বিষয়টা আমার কাছে বিশ্বাসযোগ্য হয়নি যখন আমি হল কেন্দ্রিক আলাদা আলাদা ফলাফল দেখেছি। আমি যদি জগন্নাথের রেজাল্ট আপনাকে বলি, আপনি খেয়াল করে দেখবেন যে ভিপি প্রার্থী শিবিরের যিনি জয়যুক্ত হয়েছেন প্রায় 14,000 ভোট পেয়েছে, ছাত্রদল ভোট পেয়েছে প্রায় 5,000। অথচ যদি আপনি জগন্নাথের রেজাল্ট দেখেন তাহলে জগন্নাথে ছাত্র শিবিরের প্রার্থী পেয়েছে মাত্র 10টা ভোট। 10টা ভোট পেয়ে উনি প্রায় 14,000, আর এদিকে 1200 ভোট পেয়ে ছাত্র দলের 5,000। আমরা জানি জগন্নাথের ওইখানে যে ভোট ব্যাংকটা, এটা মূলত আওয়ামী লীগের ভোট ব্যাংক। তাতে বিএনপি নেতারা এই মুহূর্তে যেটা বলছেন বা বলার চেষ্টা করছেন যে ছাত্রলীগের ভোট শিবিরের ওখানে গিয়েছে, আমি মনে করি ছাত্রলীগের ভোট বিএনপির ওখানে গিয়েছে, অর্থাৎ ছাত্র দলের ওখানে গিয়েছে। সাধারণ শিক্ষার্থী যারা শিবিরের ভোট ব্যাংক না, তারা গণ অভ্যুত্থানটাকে ধারণ করেছে শিবিরের এই নেতৃবৃন্দর চেহারা দেখে। সেখানে ছাত্রদলের এই মুখগুলোও ছিল, কিন্তু ওই যে বয়ান, ওই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ আমাদেরকে কিন্তু ওই জায়গা থেকে সরিয়ে আনতে বাধ্য করেছে। সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে এটাই হয়েছে বলে আমি মনে করি। কিন্তু সেই জায়গায় সেই আত্মসমালোচনা কি ছাত্রদল বা বিএনপির আছে, আপনার কি মনে হয়? এইটা আসলে উপলব্ধি করতে হবে, এটা উপলব্ধি করতে হবে। এটা শুধুমাত্র ডাকসু বা জাকসু নয়, সামনে চাকসু আছে, রাকসু আছে, জাতীয় নির্বাচন আছে। ডাকসু নির্বাচনের পরেও কিন্তু আমি বিএনপির বড় বড় নেতাদের মুখে আবার ওই একই বয়ান শুনতে পাচ্ছি, এই যে রাজাকার টার্মটা, এই ন্যারেটিভটা, এই জায়গাটা থেকে আসলে বের হয়ে আসতে হবে। যে কোনো মূল্যে বিএনপিকে এই আওয়ামী বয়ান থেকে বেরিয়ে আসতে হবে, হিন্দুস্তানি বয়ান থেকে বেরিয়ে আসতে হবে, স্বচ্ছ রাজনীতির স্বপ্ন দেখাতে হবে, যেটা জনাব তারেক রহমান চেষ্টা করছে লন্ডন থেকে। কিন্তু আমি তো বাংলাদেশে অবস্থানরত বিএনপির নেতাদের কাছ থেকে সেরকম স্বপ্নালী কথা পাচ্ছি না, বরং তারাও ছাত্রদল যেভাবে শিবিরের পিছনে লেগেছিল, বিএনপির নেতাদেরও দেখছি প্রত্যেকটা বক্তব্যের মধ্যে জামাতের নেতাদের পিছনে লেগে আছে। আমরা তো বিএনপি সর্ববৃহৎ দল হিসেবে তারা আরেকটা দলের সমালোচনা করবে সেটা চাই না, আমরা চাই তারা আমাদের স্বপ্ন দেখাবে, স্বচ্ছ রাজনীতি করবে, যাতে আমরা তাদেরকে বিশ্বাস করতে পারি, ভালোবাসতে পারি। আমি সাধারণ জনগণের কথা বলছি। বিএনপির 100 ভাগ সময়ের 50 ভাগ সময় যদি যায় জামাতের সমালোচনা করার জন্য, তাহলে 50% টাইম লস। ওই 50% টাইমে তো জনগণকে স্বপ্ন দেখাতে হবে, নতুনত্ব দেখাতে হবে, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নটাকে তুলে ধরতে হবে। সেই জায়গায় তারা জামাতের সমালোচনার পিছনে বেশি সময় ব্যয় করছে বলে আমি মনে করি, যেটা বিএনপির থেকে আমরা আশা করি।